নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত 5টি ভূমিরূপের চিত্র সহ বিবরণ দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর সেরকমই গুরুত্বপূর্ণ প্রশ্ন আরো একটা, যেটা হচ্ছে জীব বৈচিত্র্য বিনাশের 5টি প্রাকৃতিক কারণ বর্ণনা করো। এই প্রশ্নটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নগুলো তো দেখতে হচ্ছেই, তারই সঙ্গে সঙ্গে 5 মার্কসের জন্য আর কোন কোন প্রশ্নগুলো দেখতে হবে এই মুহূর্তে, তার জন্য তোমাকে প্রশ্নগুলো শুনতে হবে, প্রয়োজনে নোট করতে হবে এবং সম্পূর্ণ উপস্থাপনাটা একটু স্কিপ না করে দেখতে হবে, কারণ অত্যন্ত ভাইটাল একটা বিষয়বস্তু আলোচনা হতে চলেছে। তোমাদের উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টারের ভূগোল বিষয়ে 5 মার্কসের লাস্ট মিনিট প্রিপারেশনের জন্য যে সাজেশন 5 মার্কসের জন্য, সেটাই নিয়ে চলে এসেছি নতুন উপস্থাপনার মধ্যে দিয়ে। তো সেগুলো ভালো করে শুনে নাও, বুঝে নাও। কিছু প্রশ্নের কথা বলবো, হাতে গোনা প্রশ্ন। তোমরা জানো ওই 5 মার্কসের কোশ্চেনটা তোমাদের আসবে কোথা থেকে? পার্ট এ পোর্শন, অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, যেখানে রয়েছে মোট 6টা ইউনিট। এই 6টা ইউনিট থেকে দুটো প্রশ্ন তোমাকে দেওয়া হবে। সেই প্রশ্নটা আসবে কোথায়? সেটা তোমার কোশ্চেন বুকলেটে, যেটা সেকশন সি অর্থাৎ বিভাগ গ অর্থাৎ 7-এর দাগ, সেখানে এ এবং বি এইভাবে দুটো প্রশ্ন দেওয়া থাকবে, অ্যাটেন্ড করতে হবে একটা। তো 6টা ইউনিট থেকে বহু প্রশ্ন হওয়া সম্ভব। তো আমি চেষ্টা করেছি অত্যন্ত বাছাই করে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় কয়েকটা প্রশ্ন বলার জন্য। যে প্রশ্নগুলো এই মুহূর্তে তোমাকে দেখতেই হবে, প্রত্যেক ইউনিট থেকে কোথাও 3টে কোথাও 2টো এইভাবে দেওয়ার চেষ্টা করেছি। তো প্রশ্নগুলো তোমরা দেখে নাও। আর এখানে প্রশ্নের সংখ্যা তোমার একটু বেশি মনে হলেও তোমার চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এখান থেকেও তুমি 2 মার্কসের কোশ্চেন, 3 মার্কসের কোশ্চেন কমন পেয়ে যেতে পারো। এখন জেনে নাও, একেবারে ইউনিট ধরে ধরে তোমাকে বলে দিচ্ছি গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় যে যে প্রশ্নগুলো করতে হবে সেগুলো। দেখো, তোমাদের ইউনিট 1-এ যেটা রয়েছে সেটা হচ্ছে ভূসংস্থান। সেখান থেকে তোমাকে বলবো 3টে প্রশ্নের কথা। যে 3টে প্রশ্ন দেখতেই হবে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে সমুদ্র বক্ষের বিস্তার তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। তারই সঙ্গে সঙ্গে দেখতে হবে সমুদ্র তলদেশের সম্প্রসারণের প্রমাণগুলি বর্ণনা করো। দুটো প্রশ্ন হয়ে গেল। থার্ড যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে অভিসারী পাত সীমান্ত অথবা প্রতিসারী, দুটো যে কোনো একটা আসতে পারে। অভিসারীটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসার সম্ভাবনা বেশি। সেটা হচ্ছে কি, অভিসারী পাত সীমানায় সৃষ্ট ভূমিরূপের চিত্র সহ আলোচনা করো। এবার এটা তোমাকে প্রতিসারীও বলতে পারে, দুটোই দেখে রাখবে, তবে অভিসারীটার উপর বেশি করে জোর দেবে। ব্যাস, এই 3টে মাত্র প্রশ্ন তোমরা ইউনিট 1 থেকে করে নাও, ভূসংস্থান থেকে। এরপরে চলে যাব যেটা তোমাদের ইউনিট 2 রয়েছে। ইউনিট 2 অর্থাৎ ভূগাঠনিক প্রক্রিয়া। এখান থেকে কিন্তু বহু প্রশ্ন হতে পারে 5 মার্কসের জন্য, কারণ এখানে অনেক জিনিস রয়েছে। নদী রয়েছে, সমুদ্র তরঙ্গ রয়েছে, তারপর হিমবাহ রয়েছে, বায়ু রয়েছে। তো এখানে বহু প্রশ্ন হতে পারে, যেমন নদীর ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্র সহ বিবরণ, যে কোনো একটা আসতে পারে, দুটো প্রশ্ন বললাম। আবার তেমনি সমুদ্র তরঙ্গের ক্ষয় অথবা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্র সহ বিবরণ, তেমনি বায়ুর ক্ষয় অথবা সঞ্চয় কাজ, হিমবাহের ক্ষয় অথবা সঞ্চয় কাজ, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্র সহ বিবরণ দাও, এটা বলতে পারে। মানে এই জায়গাটা থেকে কিন্তু বহু প্রশ্ন হওয়া সম্ভব। তাই এখান থেকে স্পেসিফিক আমি কিছু বলছি না, তোমরা সবটা একটু টাচ করে যাবে। তো সেটা 5 মার্কে যদি নাও আসে, এখান থেকে 2 মার্কসের প্রশ্ন আর 3 মার্কসের প্রশ্ন তো অতি অবশ্যই আসছে। তো তার জন্য কিন্তু তোমাদেরকে এই পুরো অংশটা একটু ভালো করে দেখে নিতে হবে। তবে তার মধ্যেও বলবো, তোমরা অতি অবশ্যই নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্র সহ বিবরণ এবং সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্র সহ বিবরণ, এই দুটোর উপরে একটু বেশি করে জোর দেবে। বাকিগুলো তুমি দেখে রাখবে 2 মার্কস এবং 3 মার্কসের জন্য। ব্যাস, এরপরে তাহলে চলে যাচ্ছি তোমাদের ইউনিট 3 যেটা রয়েছে সেটা হচ্ছে ক্ষয়চক্র। এই ক্ষয়চক্র থেকে মাত্র দুটো প্রশ্নের কথা বলবো। এই দুটো প্রশ্ন তোমাকে দেখতে হবে। তার মধ্যে হাইলি ইম্পর্টেন্ট হিসেবে যেটা দেখতেই হচ্ছে সেটা হচ্ছে উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলির চিত্র সহ বিবরণ দাও। আর নেক্সট যে প্রশ্নটার কথা বলবো, এটাও একটা খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটাও তুমি 5 স্টার যুক্ত ধরে রাখতে পারো। প্রশ্নটা একদম উপস্থাপনা শুরুতে আমি তোমাদের বলেছিলাম, নদীর পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্র সহ বিবরণ দাও। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারই সঙ্গে সঙ্গে তোমাকে এরকম বলতে পারে, মানে এটা না হয়ে তোমাকে এরকম বলতে পারে, নদীর পুনর্যৌবন লাভের কারণ বর্ণনা করো। তবে এটা আসার সম্ভাবনা কম, সৃষ্ট ভূমিরূপ এটা আসার সম্ভাবনাই বেশি। তাহলে এই জায়গা থেকে তোমরা দুটো খুব ভালো করে দেখছো, একটা ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়, আর একটা হচ্ছে পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্র সহ বিবরণ। ব্যাস, এই ইউনিট থেকে মাত্র দুটো প্রশ্নের কথা বললাম, এই দুটোর ওপরে জোর দিচ্ছ। চলে যাচ্ছি ইউনিট 4 যেটা রয়েছে তোমাদের বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল থেকে 3টে মাত্র প্রশ্নের কথা বলবো, যেটা তোমাকে দেখতেই হবে দেখতেই হবে দেখতেই হবে। তার মধ্যে একদম হাইলি ইম্পর্টেন্ট হিসেবে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাতের জীবন চক্র। এটা দেখতে হচ্ছে।
প্রশ্নটা ঘুরিয়ে তোমার এরকম আসতে পারে, ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি থেকে বিনাশ পর্যন্ত বিভিন্ন পর্যায়গুলি চিত্রসহ বিবৃত করো, এটা বলতে পারে। তো এখানে পাশাপাশি কিন্তু নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতটাও তোমরা অতি অবশ্যই দেখে নেবে, কারণ এখান থেকে ক্রান্তীয় ঘূর্ণবাত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য অনেক সময় এসে যেতে পারে। আর তার পাশাপাশি অতি অবশ্যই দেখতে হবে কোপেনের জলবায়ুর শ্রেণী বিভাগ, এটা দেখে রাখবে। এটা তোমার 5 নম্বরে যদি নাও আসে 3 মার্কে কিন্তু এসে যাওয়ার সম্ভাবনা অনেক রয়েছে, তোমরা 5 মার্কের মতন করবে। সেই প্রশ্নটা ঘুরিয়ে তোমাকে এরকম বলতে পারে, কোপেনের মত অনুযায়ী ABC জলবায়ুর উপবিভাগগুলি আলোচনা করো। ব্যাস, এই প্রশ্নগুলো এখান থেকে দেখে রাখো। চলে যাচ্ছি নেক্সট যে ইউনিটটা রয়েছে, সেটা হচ্ছে তোমাদের বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে একেবারে হাতে গোনা 3টে মাত্র প্রশ্নের কথা বলবো, যেগুলো তোমাকে দেখতেই হবে। সমুদ্র স্রোত সৃষ্টির আন্তঃসামুদ্রিক কারণগুলি উল্লেখ করো, এটা বলতে পারে, এটা বেশি গুরুত্বপূর্ণ। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের পরিবেশগত প্রভাব বর্ণনা করো, এটা আসতে পারে। আর একটা যেটা তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত সম্পর্কে সংক্ষেপে লেখো। আর এই প্রশ্নটা যদি আসে তাহলে কিন্তু তোমাকে অতি অবশ্যই ছবি দিতে হবে। এখানে তোমাদের একটু বলে রাখি, বিষয়টা যখন ভূগোল তখন ছবির ওপরে বেশি করে গুরুত্ব আরোপ করতে হবে। 3 মার্কসের কোশ্চেন এবং 5 মার্কসের কোশ্চেনে অতি অবশ্যই ছবি দেবে। অনেকে তোমরা প্রশ্ন করেছো অন্যান্য ভিডিওতে এসে কমেন্টে জানতে চেয়েছো 2 মার্কসের কোশ্চেনে ছবি দেবে কিনা, দিলে নাম্বার কাটা যাবে কিনা, দেওয়াটা খুব জরুরি কিনা, এরকম বেশ কিছু প্রশ্ন করেছো। তো তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তরে বলি, ভূগোল বিষয়টাই এমন একটা বিষয় যেখানে কিন্তু ছবির জন্য আলাদা করে নাম্বার ধার্য থাকে। তো 5 মার্কসের কোশ্চেনে তুমি তো অতি অবশ্যই ছবি দিচ্ছ, 3 মার্কসের কোশ্চেনেও অতি অবশ্যই ছবি দিচ্ছ, 2 মার্কসের কোশ্চেনে ছবি বাধ্যতামূলক নয়। তার মানে তুমি ছবি এঁকে দিলে সেখানে কেটে দেওয়া হবে, নাম্বার দেওয়া হবে না, এমনও নয়। তুমি যদি আঁকতে পারো, সেটা সময়ের মধ্যে যদি হয়ে থাকে, তাহলে সেটা খুবই ভালো ব্যাপার এবং তার জন্য তুমি অবশ্যই পুরো নম্বরটাই পাবে। তো এখানে কিন্তু নাম্বার কেটে নেওয়ার কোনো জায়গা নেই। আর বাধ্যতামূলক কিনা সেটাও বললাম যে এরকম নয়, 2 মার্কসের কোশ্চেনে তুমি দিতেও পারো, নাও পারো, সম্ভব হলে দেবে। আর এই ছবির বিষয়ে আরো যেটা বলতে চাই, যে প্রশ্নের জন্যই তুমি ছবিটা করো না কেন, সেই ছবিটা করে নেওয়ার পরে অবশ্যই একটা বক্স করে সেটাকে ঘিরে দেবে। তোমার আঁকা যেমনই হোক না কেন, সেটাকে যখন তুমি বক্সের মধ্যে করে দেবে তখন দেখবে ছবিটার সৌন্দর্য একটু অন্যরকম হয়ে যায়। সবাই যে খুব ভালো ছবি আঁকতে পারে এরকম নয়, আর এখানে আর্টিস্টিক ছবি হতে হবে এরকমেরও প্রয়োজনীয়তা নেই। মোটামুটি বিষয়বস্তুটা তুমি যদি বোঝাতে পারো তাহলেই হবে। তাহলে ছবিটা তুমি আঁকছো আর সেটাকে বক্স করে ঘিরে দিচ্ছ। এইবার ছবিগুলো তুমি কোথায় করবে? তুমি যে অ্যান্সার লিখছো, অ্যান্সার লিখতে লিখতে তোমার ডান সাইডে একটা ধারের দিকে করতে পারো, আবার একদম মিডিলে করতে পারো। এটা নিয়েও কোনো বাধ্যবাধকতা নেই যে তুমি কোথায় করবে, কিন্তু একটু স্পেস নিয়ে করবে যেন পরিচ্ছন্নভাবে ছবিটা বোঝা যায়। তো আশা করছি এই ছবির ব্যাপারে তোমাদের সমস্ত কনফিউশন দূর হয়েছে। এরপরে চলে যাচ্ছি তোমাদের ইউনিট 6-এ, যেটাই রয়েছে জীবমণ্ডল। এই জীবমণ্ডল থেকে মাত্র 3টে প্রশ্নের কথা বলবো। তার মধ্যে একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সেটা তোমাকে দেখতেই হবে। সেটা হচ্ছে জীব বৈচিত্র্য বিনাশের প্রধান 5টি প্রাকৃতিক কারণ বর্ণনা করো। এটা তোমাকে দেখতেই হচ্ছে, আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। পরবর্তী প্রশ্নটা তোমাদের বলার আগে বলি, এই চ্যানেলের তরফ থেকে তোমাদের জন্য কিন্তু একটা একদম লাস্ট মিনিট ম্যারাথন প্রিপারেশনের সঠিক যে কৌশল, যেটা অবলম্বন করে তুমি অল্প সময় পড়েই বাজিমাত করতে পারো, সেই সংক্রান্ত একটা উপস্থাপনা অলরেডি আপলোড করা হয়েছে। যাদের তোমাদের পাস মার্ক নিয়ে চিন্তা রয়েছে, লাস্ট মিনিটে এসে যখন দেখছো অনেক কিছুই এখনো ইনকমপ্লিট রয়েছে সিলেবাসের, হাফও হয়তো কমপ্লিট করতে পারোনি, তোমাদের জন্য ওটা কিন্তু ভীষণ কার্যকরী। আশা করছি দেখে থাকবে। যদি এখনো না দেখে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করো, লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে অতি অবশ্যই একবার দেখে নাও। আর এখন তো তোমরা দেখছো গুরুত্বপূর্ণ 5 মার্কসের জন্য লাস্ট মিনিট সাজেশন, তো এরপরে তোমাদের 3 মার্কসের জন্য এমনকি 2 মার্কসের সাজেশনও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তাই তোমাকে চ্যানেলে একটু চোখ রাখতে হবে, চ্যানেল ভিজিট করতে হবে। সব সময় নোটিফিকেশন যায় না, তো শেষ মুহূর্তের ওই সাজেশনগুলো পেতে গেলে তোমাকে একটুখানি চ্যানেলে চোখ রাখতে হবে। তো এখন দেখে নাও একদম যে লাস্ট বাকি দুটো প্রশ্ন রয়েছে জীবমণ্ডল থেকে, সেই প্রশ্ন দুটো কোনগুলো। সেটা হচ্ছে জীব বৈচিত্র্যের গুরুত্ব বর্ণনা করো, এটা দেখবে। আর একটা দেখবে জীব বৈচিত্র্য সংরক্ষণের ব্যবস্থাগুলি সম্পর্কে আলোচনা করো। ব্যাস, এই প্রশ্নগুলো তোমরা 5 মার্কসের জন্য খুব ভালো করে এই শেষ মুহূর্তে এসে দেখে নাও। তোমাদের প্রত্যেকের জন্য থাকলো অনেক অনেক শুভকামনা। প্রত্যেকের প্রস্তুতি খুব ভালো হোক, পরীক্ষা নিশ্চয়ই ভালো হবে।